এই যে আমাদের দিঘিনালা রসগোল্লা। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবাইকে আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ওই রেসিপিটার নাম হবে হচ্ছে বড়া হেবাং। আমরা হচ্ছে সাকমা ভাষায় বলে থাকি হচ্ছে বড়া হেবাং। তো এই বড়া হেবাং করার আগে একটু কি লাগবে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, শুরুতে হচ্ছে আমি একটা অনেক বড় একটা ডগা কলা পাতা হচ্ছে কেটে নিয়ে এলাম। তো এই কলা পাতাটা হচ্ছে বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নেওয়ার পর হচ্ছে ডগা কলা পাতাটা হচ্ছে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর হচ্ছে হালকা আগুনের হচ্ছে গরম সেক নিয়ে নিলাম। তো যেহেতু হচ্ছে এই পাতাটা হচ্ছে যেহেতু মানে সেরে না যায়, তো একটু মানে আগুনে হচ্ছে সেকে নিচ্ছি। তো হালকা গরম করার পর হচ্ছে এই যে আমাদের হচ্ছে সেই ডিমগুলো হচ্ছে ফেটে নিচ্ছি। তো গাইস দেখুন, এই যে ডিমগুলো হচ্ছে আমি একটা চামচের সাহায্যে হচ্ছে ডিমগুলো ফেটে নিচ্ছি। তো ডিমগুলো ফেটে নেওয়ার শেষ। তো এখন হচ্ছে আমি লবণ অ্যাড করব। তো সাথে দেবো হচ্ছে হলুদ। এই যে দেখুন গাইস, আমি সাথে হলুদ অ্যাড করতেছি, আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ কষি আর পাহাড়ি জমির মরিচ সাথে অ্যাড করতেছি। তো একসাথে হচ্ছে আমি এখন চামচের সাহায্যে হচ্ছে এখন মিক্স করে নেব। তো দেখুন গাইস, আমার হচ্ছে গাইস ডিমগুলো হচ্ছে আমার সবকিছু মিক্স করা শেষ। তো এবার হচ্ছে আমি এই যে আমাদের কষি কলা বাদার মধ্যে হচ্ছে এই মিক্স করার ডিমগুলো হচ্ছে আমি ঢেলে নিলাম। তো এখন হচ্ছে এই যে একটু কলা পাতার মধ্যে হচ্ছে মুড়িয়ে নেব। তো দেখুন গাইস, এই যে আমি একটু সুন্দরভাবে হচ্ছে মুড়ে নিলাম, তারপর হচ্ছে আগুনে হচ্ছে বসিয়ে দিলাম। তো এখন এই ডিমগুলো মানে আগুনে রান্না করার প্রায় 20 মিনিট লাগবে। এই যে গাইস, আমার ডিম হেবাংটা এই যে একটু সাদা হয়েছে। তো আশা করি অনেক অনেক স্বাদ হবে। তো ঠিক আছে গাইস, টাটা।